আসসালামাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একদম ক্লাসরুমে সহিহ বুখারী ৭ নম্বর হাদিসটা আমরা বলবো। আপনারা শুনবেন আশা করি। আর আমাদের সাথে থাকবেন। আমাদের এই ভিডিওগুলো ফেসবুক পেজে আপলোড হয়, ইনস্টাগ্রামে আপলোড হয়, টুইটারে আপলোড হয়, ইউটিউব চ্যানেলে আপলোড হয়। আপনারা দেখবেন, আমাদের সঙ্গেই থাকবেন। সরাসরি আমরা সহিহ বুখারী ৭ নম্বর হাদিসে চলে যাই। ৭ নম্বর ৭ নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে আবু সুফিয়ান ইবনু হরব তাকে বলেছেন, রাজা হিরাক্লিয়াস একদা তার নিকট লোক প্রেরণ করলেন। তিনি তখন ব্যবসার উপলক্ষে কুরাইশদের কাফেলায় সিরিয়ায় ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় আবু সুফিয়ান ও কুরাইশদের সঙ্গে নির্দিষ্ট সময়ের জন্য সন্ধিতে আবদ্ধ ছিলেন। আবু সুফিয়ান তার সাথী সহ হিরাক্লিয়াসের নিকট আসলেন এবং এবং দোবাসীকে ডাকলেন। অতঃপর জিজ্ঞেস করলেন, এই যে ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করে, তোমাদের মাঝে বংশের দিক হতে তার সবচেয়ে নিকট আত্মীয় কে? আবু সুফিয়ান বলেন, আমি। বললাম, বংশের দিক দিয়ে আমি তার নিকট আত্মীয় বা নিকটবর্তী। তিনি বললেন, তাকে আমার অতি নিকটে আনো এবং তার সাথীদেরকেও তার পেছনে বসিয়ে দাও। অতঃপর তার দুবাসীকে বললেন, তাদের বলে দাও, আমি এর নিকট সে ব্যক্তি সম্পর্কে কিছু জিজ্ঞেস করব। যদি সে আমার নিকট মিথ্যা বলে, তখন সঙ্গে সঙ্গে তোমরা তাকে মিথ্যুক বলবে। আমি সুফিয়ান আবু সুফিয়ান বলেন, আল্লাহর কসম, আমার যদি এ লজ্জা না থাকতো যে তারা আমাকে মিথ্যাবাদী বলে প্রচার করবেন, তবে আমি অবশ্যই তার সম্পর্কে কি মিথ্যা কথা বলতাম। অতঃপর তিনি তার সম্পর্কে আমাকে সর্বপ্রথম যে প্রশ্ন করেন তা হলো, বংশমর্যাদার দিক দিয়ে তোমাদের মধ্যে সে কিরূপ? আমি বললাম, তিনি আমাদের মধ্যে খুব সম্ভ্রান্ত বংশের। তিনি বললেন, তোমাদের মধ্যে এর পূর্বে আর কখনো কি কি কেউ এরূপ কথা বলেছেন? আমি বললাম, না। তিনি বললেন, তার পূর্বপুরুষের মধ্যে কেউ কি বাদশাহ ছিলেন? আমি বললাম, না। তিনি বললেন, সম্ভ্রান্ত মর্যাদাবান শ্রেণীর লোকেরা তার অনুসরণ করে নাকি দুর্বল লোকেরা? আমি বললাম, দুর্বল লোকেরা। তিনি বললেন, তাদের সংখ্যা কি বাড়ছে না কমছে? আমি বললাম, তারা বেড়েই চলেছেন। তিনি তিনি বললেন, তার ধর্মে ঢুকে কেউ কি অসন্তুষ্ট হয়ে তা পরিত্যাগ করে? আমি বললাম, না। তিনি বললেন, তার দাবি করবে, তোমরা কি কখনো তাকে তাকে মিথ্যার অভিযোগে অভিযুক্ত করেছো? আমি বললাম, না। তিনি বললেন, তিনি কি সন্ধি ভঙ্গ করেন? আমি বললাম, না। তবে আমরা তার সঙ্গে একটি নির্দিষ্ট সময়ের সন্ধিতে আবদ্ধ আছি, জানি না এর মধ্যে তিনি কি করবেন। আবু সুফিয়ান বলেন, এ কথাটি ব্যতীত নিজের পক্ষ হতে আর কোনো কথা যোগ করার সুযোগ আমি পাইনি। তিনি বললেন, তোমরা তোমরা তার সঙ্গে কখনো কখনো যুদ্ধ করেছো কি? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, তার সঙ্গে যুদ্ধের তার সঙ্গে তোমাদের যুদ্ধের পরিণাম কি হয়েছে? আমি বললাম, তার ও আমাদের মধ্যে যুদ্ধের ফলাফল কূপের বালতির ন্যায়, কখনো তার পক্ষে যায়, আবার কখনো আমাদের পক্ষে আসেন। তিনি বললেন, তিনি তোমাদের কিসের আদেশ দেন? আমি বললাম, তিনি বলেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তার সঙ্গে কোনো কিছু অংশীদার সাব্যস্ত করো না, এবং তোমাদের পূর্বপুরুষরা যা বলে তা ত্যাগ করো। আর তিনি আমাদের সালাত আদায়ের, সত্য বলার, চারিত্রিক নিষ্কলুষতা এবং
আরবীয়দের সঙ্গে সদাচরণ করার নির্দেশ দেন। কি দেন? নির্দেশ নির্দেশ দেন। অতঃপর অতঃপর তিনি দোভাষীকে বললেন, তুমি তাকে বলো, আমি তোমার নিকট তার বংশ সম্পর্কে জিজ্ঞাসা করেছি। তুমি তার জবাবে উল্লেখ করছো যে তিনি তোমাদের মধ্যে সম্ভ্রান্ত বংশের। প্রকৃতপক্ষে রাসূলগণকে তাদের কওমের উচ্চ বংশেই পাঠানো হয়ে থাকে। তোমাকে জিজ্ঞাসা করেছি এ কথা তোমাদের মধ্যে ইতিপূর্বে আর কেউ কি বলেছে কিনা? তুমি বলেছ না। আমি আমি বলছি, পূর্বে যদি কেউ এরূপ বলতো তবে আমি অবশ্যই বলতাম, ইনি এমন এক ব্যক্তি যিনি তার পূর্বসূরীর কথারই অনুসরণ করছেন। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি তার পূর্বপুরুষের মধ্যে কোনো বাদশাহ ছিলেন কিনা? তুমি তার জবাবে বলেছো না। তাই আমি বলেছি যে তার পূর্বপুরুষের মধ্যে যদি কোনো বাদশাহ থাকতেন তবে আমি বলতাম, ইনি এমন এক ব্যক্তি যিনি তার বাপ দাদার বাদশাহী ফিরে পেতে চান। ফিরে পেতে ফিরে আমি তোমাকে জিজ্ঞেস করেছি এর পূর্বে কখনো তোমরা তাকে মিথ্যার অভিযোগে অভিযুক্ত করেছো কিনা? তুমি বলেছো না। এতে আমি বুঝলাম এমনটি হতে পারে না যে কেউ মানুষের ব্যাপারে মিথ্যা পরিত্যাগ করবে আর আল্লাহর ব্যাপারে মিথ্যা বলবে। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি সম্ভ্রান্ত লোক তার অনুসরণ করে না সাধারণ লোক? তুমি বলেছো সাধারণ লোকই তার অনুসরণ করে, আর বাস্তবেও এই শ্রেণীর লোকেরাই হন রাসূলগণের অনুসারী। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি তারা সংখ্যায় বাড়ছে না কমছে? তুমি বলেছো বাড়ছে। প্রকৃতপক্ষে প্রকৃতপক্ষে ঈমানের পূর্ণতা লাভ করা পর্যন্ত এরকমই হয়ে থাকে। আমি তোমাকে জিজ্ঞেস করেছি তার দিনে প্রবেশ করে কেউ কি অসন্তুষ্ট হয়ে তা ত্যাগ করে? তুমি বলেছো না। ঈমানের ছিন্নতা অন্তরে মিশে গেলে ঈমান এরূপই হয়। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি তিনি সন্ধি ভঙ্গ করেন কিনা? তুমি বলেছো না। প্রকৃতপক্ষে রাসূলগণ এরূপই সন্ধি ভঙ্গ করেন না। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি তিনি তোমাদের কিসের আদেশ দেন? তুমি বলেছো তিনি তোমাদের এক আল্লাহর বন্দেগী করা ও তার সঙ্গে অন্য কিছুর অংশীদার স্থাপন না করার নির্দেশ দেন। তিনি তোমাদের নিষেধ করেন মূর্তি পূজা করতে আর তোমাদের আদেশ করেন সালাত সালাত আদায় করতে, সত্য বলতে ও সচ্চরিত্র থাকতে। তুমি যা বলেছো তা যদি সত্য হয় তবে শীঘ্রই তিনি আমার এই দুপায়ের নিচের জায়গার অধিকারী হবেন। আমি আমি নিশ্চিত জানতাম তার আবির্ভাব হবে, কিন্তু তিনি যে তোমাদের মধ্য হতে হবেন এ কথা ভাবতে পারিনি। যদি জানতাম আমি তার নিকট পৌঁছতে পারবো, তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমি যে কোনো কষ্ট সহ্য করে নিতাম। আর আমি যদি তার নিকট থাকতাম তবে অবশ্যই তার দুখানা পা ধৌত করে দিতাম। অতঃপর তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেই পত্রখানি আনার নির্দেশ দিলেন, যা তিনি দিহইয়াতুল কালবি রাদিয়াল্লাহুকে দিয়ে বসরার শাসকের মাধ্যমে হিরাক্লিয়াসের নিকট প্রেরণ করেছিলেন। তিনি তা পড়লেন। তাতে লেখা ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে। আল্লাহর বান্দা ও তার রসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ হতে রোম সম্রাট হিরাক্লিয়াসের প্রতি শান্তি বর্ষিত হোক, তার প্রতি যে হিদায়াতের অনুসরণ করেন। তারপর আমি আপনাকে ইসলামে দাওয়াত দিচ্ছি, ইসলাম গ্রহণ করুন, শান্তিতে থাকবেন। আল্লাহ আপনাকে দ্বিগুণ প্রতিদান দান করবেন। আর যদি মুখ ফিরিয়ে নেন তবে সকল প্রকার পাপই আপনার উপর বর্তাবে।
হে আহলে কিতাব, এসো সে কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক ও অভিন্ন। তা হলো তা হলো আমরা যেন আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করি, কোনো কিছুকেই যেন তার শরীক সাব্যস্ত না করি এবং আমাদের কেউ যেন কাউকে পালনকর্তা রূপে গ্রহণ না করে আল্লাহকে ত্যাগ করে। যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তোমরা বলো, তোমরা সাক্ষী থাকো, আমরা তো মুসলিম। সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 64। আয়াত 64-তে রয়েছে। সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 64। আবু সুফিয়ান বলেন, হিরাক্লিয়াস যখন তার বক্তব্য শেষ করলেন এবং পত্র পাঠও শেষ করলেন, তখন সেখানে হট্টগোল শুরু হয়ে গেল। চিৎকার ও হই হল্লা চরমে পৌঁছলো এবং আমাদেরকে বের করে দেওয়া হলো। আমাদেরকে বের করে দিলে আমি আমার সাথীদের বললাম, আবু কাবসার ছেলের বিষয় তো শক্তিশালী হয়ে উঠেছে। বনু আসফার রোম এর বাদশাও তাকে হ্যাঁ, ভয় পাচ্ছে। তখন থেকে আমি এই যে আবু কাবসার, এখানে ঠিক আছে, আবু কাবসা এ নামে জৈনিক ব্যক্তি প্রতিমা পূজার বিরোধী ছিল বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ছেলে অর্থাৎ আবু কাবসা বলা হয়েছে। এ মর্মে আরো আরো কয়েকটি বর্ণনা রয়েছে। বর্ণনা কি থেকে আমি বিশ্বাস রাখতাম তিনি তিনি শীঘ্রই জয়ী হবেন। অবশেষে আল্লাহ তাআলা আমাকে ইসলাম গ্রহণের তৌফিক দান করলেন। ইবনু নাতুর ছিলেন জেরুজালেমের শাসনকর্তা এবং হিরাক্লিয়াসের বন্ধু ও সিরিয়ার খ্রিস্টানদের পাত্রী। তিনি বললেন, হিরাক্লিয়াস যখন জেরুজালেম আসেন তখন একদা তাকে অত্যন্ত মলিন দেখাচ্ছিল। তার তার একজন বিশিষ্ট সহচর বলল, আমরা আপনার চেহারার আজ এত মলিন দেখছি। ইবনু নাতুর বলেন, হিরাক্লিয়াস ছিলেন জ্যোতির্বিদ, জ্যোতির্বিদ্যায় তার দক্ষতা ছিল। তারা জিজ্ঞেস করলে তিনি তাদের বললেন, আজ রাতে আমি তারকারাজির দিকে তাকিয়ে দেখতে পেলাম খাৎনাকারীদের বাদশাহ আবির্ভূত হয়েছেন। বর্তমান যুগে কোন জাতি খাতনা করে? তারা বলল, ইহুদি জাতি ব্যতীত কেউ খাতনা করে না, কিন্তু তাদের ব্যাপারে আপনি মোটেও চিন্তাগ্রস্ত হবেন না। আপনার রাজ্যের শহরগুলোতে লিখে পাঠান, তারা যেন সেখানকার সকল ইহুদিকে কতল করে ফেলেন। তারা যখন এ ব্যাপারে ব্যতিব্যস্ত ছিল তখন হিরাক্লিয়াসের নিকট জনৈক ব্যক্তিকে হাজির করা হলো, যাকে যাকে গাসসানের শাসনকর্তা পাঠিয়েছিল। সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে খবর দিচ্ছিল। হিরাক্লিয়াস তার কাছ থেকে খবর জেনে নিয়ে বললেন, তোমরা একে নিয়ে গিয়ে দেখো তার খাতনা হয়েছে কিনা। তারা তাকে নিয়ে গিয়ে দেখে এসে সংবাদ দিল তার খাতনা হয়েছে। হিরাক্লিয়াস তাকে আরবদের সম্পর্কে জিজ্ঞেস করলে সে জবাব দিল, তারা খাতনা করে। অতঃপর হিরাক্লিয়াস তাদের বললেন, তিনি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ উম্মতের বাদশাহ, তিনি আবির্ভূত হয়েছেন। অতঃপর হিরাক্লিয়াস রোমে তার বন্ধু নিকট লিখলেন, তিনি জ্ঞানে তার সমকক্ষ ছিলেন। পরে হিরাক্লিয়াস হিমস চলে গেলেন। হিমসে থাকতেই তার তার নিকট তার বন্ধুর চিঠি এলো, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আবির্ভাব এবং তিনি যে প্রকৃত নবী এ ব্যাপারে হিরাক্লিয়াসের মতকে সমর্থন করেছিল। তারপর হিরাক্লিয়াস তার হিমসের প্রাসাদে রোমের নেতৃস্থানীয় ব্যক্তিদের ডাকলেন এবং প্রাসাদের সকল দরজা বন্ধ করার আদেশ দিলে দরজা বন্ধ করা হলো।
অতঃপর অতঃপর তিনি সম্মুখে এসে বললেন, হে রোমের অধিবাসী, তোমরা কি মঙ্গল, হিদায়াত এবং তোমাদের রাষ্ট্রের স্থায়িত্ব চাও? তাহলে এই নবীর বায়াত গ্রহণ করো। এ কথা শুনে তারা বন্য গাধার ন্যায় দ্রুত নিঃশ্বাস ফেলতে ফেলতে দরজার দিকে ছুটল, কিন্তু তারা তা বন্ধ দেখতে পেল। হিরাক্লিয়াস যখন তাদের তাদের অনীহা অনীহা লক্ষ্য করলেন এবং তাদের ইমান থেকে নিরাশ হয়ে হয়ে গেলেন, আহ, তখন বললেন, ওদের ওদের আমার নিকট ফিরিয়ে আনো। তিনি বললেন, আমি একটু পূর্বে যে কথা বলেছি তা দিয়ে তোমরা তোমরা তোমাদের দিনের উপর কতটুকু অটল, কেবল তার পরীক্ষা করেছিলাম। এখন এখন তা দেখে নিলাম। এ কথা শুনে তারা তাকে সেজদা করলো এবং তার প্রতি সন্তুষ্ট হলো। এটাই ছিল হিরাক্লিয়াসের সর্বশেষ অবস্থা। সর্বশেষ এটা ছিল কি এটাই ছিল কি হিরাক্লিয়াসের সর্বশেষ অবস্থা। আবু আব্দুল্লাহ আবু আব্দুল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, সালিহ ইবনু কায়সান রহমতুল্লাহ আলাইহি, ইউনুস রহমতুল্লাহ আলাইহি ও মামার রহমতুল্লাহ আলাইহি এ হাদিস জুহরি রহমতুল্লাহ আলাইহি থেকে রিওয়াত আহ রিওয়াত করেছেন। এই হাদিসটি অন্য অন্য গ্রন্থে আছে। আধুনিক প্রকাশনী আধুনিক প্রকাশনী এখানে 6 নম্বর হাদিসে রয়েছে। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক যে আহ সহিহ বুখারী শরীফ, এখানে 6 নম্বর হাদিসে কি রয়েছে। আপনারা এই 7 নম্বর হাদিসটা আপনারা জানলেন। আমাদের সাথেই থাকবেন, আমাদের ভুলগুলো ধরিয়ে দেবেন, আর আমাদের কথা বলার স্পিচটা কেমন হলো ওগুলো আপনারা কি ধরিয়ে দেবেন। আপনারা মন্তব্য করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, তারপরে শেয়ার করবেন। যদি ভালো লাগে তাহলে এই হাদিসে যেন অপর লোকও শুনতে পায়, আরো ব্যবস্থা করে দিবেন। আপনার একটা শেয়ারের মাধ্যমে কি উপর একটা লোক হাদিসটা শুনতে পেলো, তাহলে কিন্তু আপনি সবের অনেক অধিকারী হয়ে গেলেন। এভাবে কিন্তু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।